আসসালামু আলাইকুম। একটু বোধ করুন কথাগুলো যে আমরা বাংলাদেশের মানুষ কতটুকু বোধ শূন্য মাত্রায় চলে গেলে আমরা আমরা এই ধরনের ডিসিশন আবার পুনরায় নিতে বাধ্য বাধ্য হয়ে যাই। অর্থাৎ তার পেছনে কোনো লোভ জড়িত। খেয়াল করুন পূর্বে শেখ হাসিনার আমলে এই ধরনের প্ল্যান করা হয়েছিল, যেটা লালা রসালো লোভাকৃতির এমন একটা যাকে বলে তৃষ্ণা বা আহরণ, হ্যাঁ, তৃষ্ণার আহরণ হয়ে যায়। আচ্ছা, আমি কাব্যিকতা থামিয়ে আমি আসল ঘটনাটা বলি। দেখুন, তেল তেল জাহাজ থেকে বন্দর, বন্দর থেকে বন্দরের রিজার্ভ, সেখান থেকে গাড়ি, গাড়ি সেখান থেকে পেট্রোল পাম্প, এরপরে আমরা যারা ভোক্তা। তো এই নাটকের ভিতরে ছিল যে অনেক দেশে পাইপলাইন, A Y Z, হ্যাঁ, এই দেশ থেকে ওই দেশ। আমরা এই ধরনের গল্প, আমরা মহাবিশ্বের এই ধরনের উদাহরণ আমরা দিয়ে আমরা এই কাজটা করি। দেখুন, আমরা একটু খেয়াল করুন, আমরা বাংলাদেশের মানুষ, আমরা ধরো চলে এক ধরনের গরিব তন্দ্রার ভিতর আমরা আমরা বেড়ে উঠতেছি, কারণ আমরা আমরা অজ্ঞ অজ্ঞ মানুষগুলো জেনারেশন ওয়াইজ ডেভেলপ করতে হয়। এটা জিম প্রকৌশলীর আমার কথাটা ভালো করে বুঝবেন। সেই ক্ষেত্রে দেখুন, মাত্র 236 কোটি টাকা তাদের হিসাবে যে আয় হয়, আয় করার জন্য, সেভ করার জন্য তারা সে ধরুন 2,000 কোটি টাকা খরচ করে পাইপলাইনটা তাড়াতাড়ি খেয়াল করুন। এখানে 200 থেকে প্রায় 250 অথবা 260 কিলোমিটার যে পাইপলাইন, এর ভিতরে কত মিলিয়ন লিটার তেল অকেজ অবস্থায় থাকবে, বোঝার চেষ্টা করুন। এরপর আমি এইটা এটা যখন শেখ হাসিনার আমলে এই ধরনের আলোচনা হয়, তখন তখন মানুষের তীব্র চেতনাগুলি যখন নক করতে থাকে, হু দে আর এ ফাই, তারা যখন বিট দিতে থাকে, তখন তারা বুঝে ফেলেছে যে এই পর্যায়ে এই 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 প্রজেক্ট থেকে আমরা ধান্দা করতে পারবো না, কারণ এটা অতিরিক্ত মাত্রায় মানে লোহা, যাকে বলে বুসার লোভা অথবা কষায়ের মতো লোভাকৃত হয়ে যাচ্ছে। তারা এই চেঞ্জ করছে। এখন আবার সেই লোভের কাজটা আবার এই উপদেষ্টার আমলে আবার এখন তারা উত্তর নেয়, আমাদের পুরনো কাজটা আমরা আবার করব পাইপলাইন দিয়ে। তো এর একটা সহজ উপলব্ধি দেখেন, আমরা আমরা আমি যে কথা বলি, আমরা অজ্ঞ দেশের মানুষ, আমরা জেনারেশন ওয়াইজ ডেভেলপ করতে, আমরা খুচরা, আমরা আমাদের দেশের মানুষকে বিজি রাখতে হবে, কারণ আমাদের দেশে অনেক জনগণ। খেয়াল করুন, আপনি জাহাজ থেকে বন্দর, জাহাজ থেকে বন্দরে ভিড়ানো দরকার, জাহাজ থেকে সেমি যেসব বক্সগুলি আছে, আমরা আমরা এখন জাহাজ তৈরি করি, আমরা সেমি বক্স বোঝাচ্ছে সেখানে ফেরির মতো করে আমরা ইচ্ছা করলে পারি যে আমরা আমরা 50,000 লিটারের একটা বক্স তৈরি করতে, 20,000 লিটারের বক্স। আমরা জানি এই কৌশলটা, আমরা জানি। আমরা বক্স তৈরি করে নদী পথে আমরা ঢাকার চারপাশে, যেহেতু ঢাকা নিয়ে আমাদের বেশি অতিরিক্ত চিন্তা, এই কারণ থেকে আমরা এই পাইপ লাইনের প্রজেক্টের চেষ্টা করেছি। দেখুন, আপনার নদী, চারপাশে নদী, আপনার এখানে আপনি 1 লাখ 2 লাখ লিটার অনায়াসে নদীপথে এখানে এখানে আপনি রিজার্ভ করতে পারেন। এবং যারা এই প্রতিষ্ঠানের প্রাইভেট মালিক থাকবে, তারাই আমাদের পেট্রোল পাম্পে, তারা তাদের গাড়ির মাধ্যমে আমাদের এখানে পৌঁছে দেবে, আমাদের পেট্রোল পাম্পে পৌঁছে দেবে। খেয়াল করুন, আবার ঠান্ডা মাথায় খেয়াল করুন, এতে এতে আমাদের দেশের লাভ হয়। এতে আমাদের অন্য অন্য আমাদের 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 রিজার্ভ চালগুলো, যেটা এর আগেও আমি লিখিত দিয়েছি, বলেছি। দেখুন, আমাদের আমাদের দেশে রিজার্ভের অভাবে কিছু লোভাকৃত ব্যবসায়ী তারা এই ধান্দাটা করতে চায়। তো আমরা আমরা যদি আবার ফের আমলিগ হয়ে যাই, ফের ইবতন্ত্রে চলে যাই, ফের আমরা আমরা বানরতন্ত্রে চলে যাই, তাহলে আমরা মুসলিম, আমরা চিত্রা, আমরা নিশি, আমরা আমরা এই দেশে, আমরা 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 সিন, আমরা 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 তাজ, আমরা এই দেশের মানুষগুলি আবার যদি বান্দরতন্ত্রে চলে যাই, তো এরপর খেয়াল করুন, আমি আবার বলছি যে জাহাজ,
জাহাজ থেকে ছোট সেমি জাহাজ করে নদীর পাড়ে আমাদের রিজার্ভ করার জন্য আরও 10টা রিজার্ভ করার জন্য 10টা, 10,000, 1,00,000, 100,000 এভাবে করে করে আরও 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 আমাদের রিজার্ভ বাড়ান। এভাবে করে সেম আবার নদীপথে আবার পদ্মা, নদীপথে যমুনা, নদীপথে ব্রহ্মপুত্র, নদীর পাড়ে পাড়ে তাদের রেসপন্সিবিলিটি, তাদের পার্সোনাল লাইক এ কুরিয়ার সার্ভিস, তার একটা পেট্রোল পাম্প অর্ডার দিবে, সেখান থেকে তাদের পার্সোনাল গাড়ি দেবে। এতে কী লাভ হয় দেখুন, অন্ততপক্ষে 1,00,000 1,00,000 শ্রমিক এই প্রজেক্টটাতে কাজ করতে পারে। 1,00,000 শ্রমিককে আপনি বেতন দেওয়ার ভয়ে আপনি 236 কোটি টাকা লোভ মানে বাঁচায় দিবেন প্রতি বছর, আর এখানে আপনি 2,000 কোটি টাকার বেশি আপনি পাইপলাইন করতেন, যেখানে যেখানে আমাদের অকেজো প্রায় মিলিয়ন টনের মতো, মিলিয়ন 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 লিটারের মতো আপনি এটা অকেজো অবস্থা ফেলাবেন। তারপরে আবার নতুন বাহানা আজকে কেটে গেছে, ফেটে গেছে। আমরা জানি পৃথিবীর বড় বড়, আমরা জানি এটা তাদের ব্যবসায়ীদের জন্য তারা এগুলি করলে। আচ্ছা, তো এই ছিল কথা। আমি এই কথাটার মাঝে এবার আমি শিক্ষা বলতে, দেখুন সরকারের ইনকাম এবং এবং ব্যবসায়ী জনগণের ইনকাম, অর্থাৎ ব্যবসায়ীরা একটু আলাদা হয়, ব্যবসায়ীদের ইনকাম এবং সরকারের ইনকাম, এরপর হলো জনগণের ইনকাম। এখানে আমি ব্যবসায়ীদের 2টা পর্ব নিয়ে আসলাম। খেয়াল করুন, আমি আমি সরকারের ইনকামের নাম দিয়ে কি আমি ব্যবসায়ীদের ইনকাম করতেছি? আমি আমি আবার আওয়ামী লীগের ধান্দার কথা বলতেছি, নাকি আমি জনগণের ইনকামের জন্য আমি অ্যাকচুয়ালি আমি কথাটার এই ভেড়াজালটা আমি বাংলাদেশের উপদেষ্টাদেরকে জানতে চাচ্ছি না, তাদেরকে আমি নক করতেছি। আমরা কি আবার ওই একই, আমরা জানি আমরা বানর ভ্যাকসিন ডাজন্ট মিন আমার মাথাটা বানর হয়ে, আমার মাথা, আমি তো হ্যাপনোটাইজ না, আমি কেন আবার এই কাজটা করতেছি? তাই আমি আবার বলি, দেখুন যে আমি শেখ হাসিনাকে লিখিত দিই, দেখুন নদীর পাড়ে 4টা প্রজেক্টে রামপাল যখন তখন তখন তারা এগুলি হেয়পানা, কারণ তারা মাঝে করতে বলে, তারা তাদের অবস্থানে করতে বলে, তাদের জায়গা বিক্রি, তাদের ভূমিদস্যু, এই প্রজেক্ট সেই তারা। কিন্তু আমরা বলার চেষ্টা করতেছি যারা পারিবারিক, কেন 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 এটা কি সরকারের ইনকামের দোহাই দিয়ে ব্যক্তিগত স্বার্থের ইনকাম হচ্ছে, নাকি জনগণকে অ্যাক্টিভ রাখার জন্য তাদের খণ্ড খণ্ড? আমার কাছে মনে হচ্ছে, দেখুন আমরা এমনি অনেক বহু দেশের লোক, আমরা কেন এই পাইপলাইনটা করবো? এই মাত্র চুরি করার জন্য একটা লোক 10 লিটার, 20 লিটার, 50 লিটার চুরি করে, এই জন্য আপনার এত বড় বড় রাক্ষস। ও একটা জনগণ 20 লিটার তেল চুরি করে, এর জন্য আপনি রাক্ষসের মতো বড় লুট চুরি করতেছেন। এই ধান্দাটা যখন আওয়ামী লীগ বুঝে ফেলে, তখন তারা নীরব হয়ে যায়। তাই ওই একই ধান্দাটা এখন কেন উপদেষ্টার আমলে হয়? আমরা কি বেহুশ? আমরা কি আসলেই বানর? ভ্যাকসিনে কি আমাদের মগজটা কি বেহুশ হয়ে গেল? এটা সহজ জিনিস যে আমরা নদীর পাড়ে রিজার্ভ করি, সারা আন্তর্জাতিক বিশ্বের রিজার্ভ যদি আমরা বাড়াতে পারি, আমাদের তেলটা সেফ থাকে, এরকম অ্যাক্টিভ থাকে মানুষগুলো। এবং আমাদের যাদের এনার্জি বিল্ডিং, সেটাও আমরা নদীর পাড়ে করি, আমরা করি না। এবং এতে কি হয়, সরকার অটো ইনকাম হয়, ব্যবসায়ীরা লিমিটেড ইনকাম করে, এবং যারা সাধারণ জনগণ তারা অধিক মাত্রায় আরও আপনি যদি জনগণকে খুশি করতে পারেন, জনগণ 1,000 টাকা ইনকাম করলে আপনাকে 10 টাকা 50 টাকা দিতে তারা খুশি মনে দেবে। আপনি যদি তাকে বুশারেজের মতো তাকে ঠেকিয়ে পয়সা নেন, এই অবস্থা তারা আওয়ামী লীগ, তারা বানর, তারা করতে গিয়ে আজকে তারা বিতাড়িত। চিন্তা করুন কতটুকু নির্লজ্জের মতো প্রধান, সে অন্যের দেশে আজকে ভিক্ষার ঝুলি, সে আজকে চোখের জল ফেলতেছে। তো ওইরকম পরিণতি। তো আমি মনে করতেছি যে এটা একটা চক্র, যে চক্রটা আমরা হ্যাপনোটাইজ চক্রের, আমরা ড্রাগ, ভ্যাকসিন এবং তাদের অতীব মাত্রায় অতীব মাত্রায় মিষ্টি জাতীয় খাদ্য, এগুলিতে আমরা হ্যাপনোটাইজ হয়ে এই ধরনের বুদ্ধি নিচ্ছি। আমরা অ্যাক্টিভ থাকার প্ল্যান করি, আমরা ট্যাঙ্ক বানাই, যে এখন একটা ট্যাঙ্কের মধ্যে 10,000 20,000 লিটার ধরে। আমরা বড় জাহাজ, যেগুলো সেমি জাহাজ, ওই জাহাজে করে আমরা 1,00,000, আমরা 100,000 লিটারের একটা বক্স করি, যে বক্সগুলিতে আমরা আপডাউন করার চেষ্টা, আমরা জাহাজ তৈরি করি, আমরা সেগুলির মাধ্যমে আমরা অ্যাক্টিভ রাখি দেশটাকে। আমরা বায়াসড, অপদার্থের মতো
যাকে বলে আমরা 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 এই জন্য ভুল পদক্ষেপ না নেই যে উনি 20 লিটার তেল চুরি করার জন্য আমি 20,000 বা 20,000 কোটি টাকা চুরি করবো প্রতিনিয়ত। তো এগুলি জনগণ কিন্তু বুঝে। আপনারা কেউ আপনাদের মগজের কথা মানুষ পড়তে জানে, আপনাদের নিঃশ্বাসের কথা মানুষ পড়তে জানে। আপনারা হয়তো জানেন না যে পৃথিবীটা হাসর আইনে চলতেছে, পৃথিবীটা আপনাদের রক্তের মধ্যে মাইক্রোচিপ, আপনারা বোঝার চেষ্টা করতেছেন না কেন? সবাই উই আর স্যালারন, আমরা আমরা ইন্ডিয়ান স্যালারনকে হ্যাক করেছি, আমরা আমরা এইচপিকে হ্যাক করেছি, আমরা বোঝার চেষ্টা করেন বাংলাদেশের মানুষ যে আমরা জানি। তো আপনি এই মিছে চুরি করবেন, এগুলি আবার সেই শেখ হাসিনার মতো নির্লজ্জের পরিস্থিতি হবে আপনার বাংলাদেশে। যে ভালো থাকবেন, সরকারের ইনকাম দেন, ব্যবসায়ীদের ইনকাম দেন লিমিটেড, এবং জনগণের ইনকামের জন্য আপনার আরও বেশি দেন। তারা যেন খুশি হয়ে রাজ্যের কোষাগারে তারা তাদের সম্পদকে দিয়ে এই দেশটাকে আরও 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 সম্পদশালী করে। এইভাবে করেন। এই জন্য জাহাজ শিল্প যারা আছে তাদের সহযোগিতা করেন, কিন্তু দয়া করে পাইপলাইনটা করবেন না, রাক্ষসের মতো ইনকাম করবেন না আপনারা বাংলাদেশে। জি, ভালো থাকবেন।